রাউজানের বড় ঠাকুরপাড়া হযরত মাওলানা শেখ আনসার আলী শাহ রহমতুল্লাহি আলাইহি সড়কের পার্শ্বস্থ সৈয়দিয়া তাহেরিয়া সূরা আলী মাদ্রাসা রাউজান চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজতাহুম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল হিফজ সম্পূর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৭শে সেপ্টেম্বর শনিবার উদযাপিত হয়। এতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি। আমরা যাতে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে পারি এবং সুন্নি আকীদার উপর থাকতে পারি, এই গাউসিয়া কমিটির মেম্বার যারা হয়েছেন এটার উপর খেদমত করে করে মরতে পারি। বিশেষভাবে মসজিদ মাদ্রাসা খানাকা হুজুর কাবলার প্রতিষ্ঠান যেগুলো দেওয়া আছে এইগুলোর খেদমত করে করে যাতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। প্রধান আলোচক ছিলেন হামজারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ শিহাবুদ্দিন সুলতানি কাদেরী। উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি বেলাল উদ্দিন আল কাদেরী, সৈয়দিয়া তাহেরিয়া সূরা আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ সৈয়দুল হকের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আহসানুল হক সহ পরিচালক হাফেজ মাওলানা ইলিয়াস ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস শুকুরের পরিচালনায় বিশেষ বক্তা ছিলেন তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান কাদেরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাদা এস.এম. আসাদুল্লাহ, সমাজসেবক শাহ আলম, রমজান আলী, মাওলানা বদিউল আলম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা বেলাল সাহেব, মাওলানা শৌকত, মাদ্রাসার সাবেক সুপার মাওলানা সৈয়দ কামাল, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা নাজমুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মোস্তফা, মাওলানা ফুরকান নুরি। মাদ্রাসায় এবার হিফজ সম্পূর্ণ করে পাগড়ি গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল ওয়াফি, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আরিফ খান, মোহাম্মদ আব্দুল মোনায়েম, মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ জাহেদুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ শিফাতুল ইসলাম, দ্বিতীয় স্থান ফারহান, তৃতীয় স্থান নিহান। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম হয়েছেন শেখ মিসবা, দ্বিতীয় হয়েছেন ইয়াসির ওমর, তৃতীয় মাহমুদুর রহমান সাইমন। এরপর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম হয়েছেন শাহিন মোস্তফা, দ্বিতীয় হয়েছেন রোকন, তৃতীয় হয়েছেন বাপাতুল ইসলাম। এরপর আখিরি মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমি সৈয়দিয়া তাহেরিয়া সূরা আলী মাদ্রাসার সহপরিচালক। অত্র মাদ্রাসায় আমি দীর্ঘদিন ধরে খেদমত করে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের এই বছর 2025 সাল, এই বছরে আমাদের 6 জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে আজকে পাকড়ি গ্রহণ করেছেন। বিগত বছরও আমাদের মাদ্রাসা থেকে 4 জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে পাকড়ি গ্রহণ করেছেন। এই বছর তারা বিদায় নিয়েছেন। তো আমরা সৈয়দিয়া তাহেরিয়া সূরা আলী মাদ্রাসার আমি সহপরিচালক এবং আমার প্রধান শিক্ষকের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে আমরা বিশেষ দোয়া কামনা করছি যেন আমরা এভাবে কোরআনের খেদমত করে যেতে পারি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ তাআলার কোরআনই সর্বোত্তম সম্বলিত বাণী, এর চাইতে উত্তম বাণী আর কিছু হতে পারে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এজন্য আমি আপনাদের কাছ থেকে বিশেষ করে দোয়া কামনা করছি যেন আমরা এই কোরআনের খেদমত করে যেতে পারি এবং আপনাদের ওই ছেলেদেরকে নিয়ে যেন মেহনত করে আমার মাদ্রাসাকে সাফল্যমণ্ডিত করতে পারি। এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিশেষ দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।